বিএনপির ভূমিধস বিজয়। ইতিহাস সেরা 12ই ফেব্রুয়ারির নির্বাচনে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি 2/3 আসনে ভূমিধস বিজয় নিশ্চিত করেছে। দলটি ইতিমধ্যে এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে। অপরদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে জামায়াতে ইসলামী তার ইতিহাসে সবচেয়ে বেশি আসন পেয়ে সংসদের বিরোধী দল হওয়ার গৌরব অর্জন করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং আজকে ভোর 6:10 সম্পূর্ণ ফলাফল দিয়ে দিয়েছে। ফলাফল কি আপনারা স্ক্রিনে দেখেন, বাংলা ভিশনের নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সারা দেশে প্রাপ্ত ফলাফল 13 ফেব্রুয়ারি ভোর 6:10। বিএনপি পেয়েছে 208টা, জামাতে ইসলামী 70টা, এনসিপি পেয়েছে 4টা আর অন্যান্য 9টা। আপনারা ভালো করে খেয়াল করেন, দেখেন বিএনপি পেয়েছে 208টা আর জামাতে ইসলামী 70টা। এটা বাংলা ভিশনের সর্বশেষ আপডেট। এরপর বাংলা ভিশনের আর একটা আপডেট দেখেন, এটা হচ্ছে রাত 3:53। রাত 3:53 বিএনপি তখন 77টা আর জামাতে ইসলামী 84টা, এনসিপি 4টা, অন্যান্য 7টা। এর 57 মিনিট পর আবার বাংলা ভিশন আর একটা আপডেট দেয়। 57 মিনিট পর দেখেন, এটা 3:53, রাত 3:53। আর একটা দেখেন রাত 4:50, মানে 57 মিনিট পরের আর একটা আপডেট দেখেন, বিএনপি 200, জামাত 53। তাহলে এখানে বাংলা ভিশন দিল জামাত ইসলামী 84, বিএনপি 77। তার 53 মিনিট পর দিল যে বিএনপি 200, জামাত ইসলামী 53। তাহলে জামাত ইসলামী 84 থেকে 53 হয়ে গেল 57 মিনিট পর, আর বিএনপি 77 থেকে হয়ে গেল 200। এটা কিন্তু বাংলা ভিশন থেকে দেওয়া হয়েছে, তাদের ফটো কার্ড। এবং জামাতে ইসলামের অফিসিয়াল পেজ থেকে সর্বশেষ আপডেট যেটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশে ভোট কেন্দ্রিক বেসরকারি ফলাফল লাইভ আপডেট। উল্লেখ্য আসনগুলো ভোট গণনা চলছে। কেন্দ্র থেকে স্বাক্ষরিত ফলাফল পাওয়া মাত্রই তা জামাতের ইসলামের নিজস্ব ইলেকশন রেজাল্ট শিটে আপডেট করা হচ্ছে। এটা জামাত ইসলামের নিজস্ব হচ্ছে রেজাল্ট শিট। তো তখন সারা দেশের প্রাপ্ত অনুযায়ী 11 দল ঐক্য ছিল 80টা সিট আর বিএনপির জোট ছিল 77 সিট। এরপর থেকে আর জামাতে ইসলামী কোনো আপডেট দেয়নি। এবং যেগুলো টিভি চ্যানেল আছে সেখানে তো জামাতে ইসলামী কোনো আসন পায়, কোনো আসন পায় না, কোনোটাতে আবার বিএনপিকে সরকার গঠন করে ফেলে। আমি কয়েকটা দেখাচ্ছি আপনাদের, দেখেন। আচ্ছা, 71 টিভির দেখেন যে বিএনপি জোট 57, জামাতে ইসলাম তখন হচ্ছে 8টা। এরপর আর একটা জাতীয় টেলিভিশনের দেখেন যে বিএনপি 52, 11 দল ঐক্য জোট হচ্ছে 38। তাহলে আগেরটা কত দেখলেন, বিএনপি 57, জামাত জোট 8। এখানে বিএনপি 52, জামাত জোট 38। তাহলে দেখেন তফাৎ, দেখেন এক সময়েরই স্ক্রিনশট নেওয়া, এগুলো ছবি তোলা। বিএনপি জোট 57, জামাত 8। এখানে বিএনপি 52, জামাত 38। আচ্ছা, এরপর যমুনা টেলিভিশনে দেখেন বিএনপি 55, জামাত 21। এরপর গ্লোবাল টিভির আবার দেখেন বিএনপি হচ্ছে 79, জামাত জোট 38। তাহলে এখন আপনারা কোনটা বিশ্বাস করবেন কোন? একসাথে এগুলো হচ্ছে জাতীয় গণমাধ্যম, মানে জাতীয় টেলিভিশনের। আবার দেখেন 71 টিভি বলতেছে 57, বিএনপি জোট 57, জামাত জোট 8। ওই একই সময় আর একটা টেলিভিশন বলতেছে যে বিএনপি 52, জামাত 38। আবার ওই একই সময় আবার যমুনা টেলিভিশন বলতেছে যে বিএনপি 55, জামাত 21। তাহলে আমি ওই মাঝখানেরটা বাদ দিলাম, যমুনা টেলিভিশনেরটাই ধরি। যমুনা টেলিভিশনে যখন বিএনপি 55, তখন জামাত 21। আর 71 টিভি বলতেছে বিএনপি 57, জামাত 8। কীভাবে হয় বলেন? 52, 21, যখন বিএনপি 52টা সিট পাইছে তখন জামাত 21টা সিট পাইছে, যমুনা টেলিভিশনের নিউজ। আর 71 টিভি বলতেছে যে বিএনপি 57, জামাত 8। এগুলো টিভির থেকে মনে করেন যে ছবি তুলে নেওয়া। তো প্রিয় দর্শক, বাংলাদেশের যেগুলো টিভি চ্যানেল ছিল তারা বিভ্রান্তিমূলক করছিল, অথচ ফলাফল কিন্তু একসাথে আসছিল। ফলাফল একসাথে আসছিল, বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্নভাবে প্রচার করেছে। আমরা অনলাইনে যেগুলো দেখছি সেগুলো একসাথে ফলাফল আসছিল।
তো বাংলাদেশের মানুষ উৎসব মুখর ঈদের আনন্দ উপভোগ করে নির্বাচনে ভোট দিয়েছে। জামাতে ইসলামীকে আপনারা দেখেছেন যে জামাতে ইসলামের যতগুলো মিছিল মিটিং বা ঢাকা থেকে যারা বাসায় আসতেছে, জেলা শহর থেকে বাসায় আসতেছে, ট্রেনের ছাদে, বাসের ছাদে, লঞ্চ ঘাটে সবাই দাঁড়িপাল্লার স্লোগান দিচ্ছে। এবং জামাতে ইসলামের যতগুলো জনসভা হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল। তারপরও ভোট দিতে গিয়ে দেখা গেল যে জামাতে ইসলামী ভোট দিয়েছে জনগণ, কিন্তু জামাতে ইসলামী সেই ভোট রক্ষা করতে পারেনি। সারা বাংলাদেশের ফলাফল যেখানেই যাক, তারপরে ঢাকাতে যখন ফলাফল দেওয়া শুরু করলো তারপরে ফলাফল আটকে দেওয়া হলো। এরপর রেজাল্ট শিটে একের পর এক কাটাছেঁড়া। আপনারা স্ক্রিনে দেখেন এখানে 600 জায়গা 300, 300 জায়গা 600, মানে কাটাকাটি। এ শুধু ধানের শীষে কাটাকাটি। এটা ইশরাক হোসেন এটা 1500 লিখে দিয়েছে। দেখেন খালি কাটাকাটি। ঢাকা 18 কাটাছেঁড়া খালি বিএনপির প্রার্থীর ভোটের কাউন্টের ক্ষেত্রে হচ্ছে কেন? 242কে 542 বানানো হয়েছে। ভুল কি সব ধানের শীষের ক্ষেত্রে হয়েছে, নাকি এটা একটা প্ল্যানের অংশ? তো দর্শক, এখন জামাতে ইসলামী সম্পর্কে কিছু কথা বলবো। যে আমরা জামাতে ইসলামীকে সাপোর্ট করেছিলাম, জামাতে ইসলামীকে ভোট দিয়েছিলাম, আর জামাতে ইসলামীকে আমরা ভোট দেব না, জামাতে ইসলামীকে সাপোর্টও করবো না। কারণ জামাতে ইসলামীকে ভোট দিয়েছে, জামাতে ইসলামী ভোট রক্ষা করতে পারেনি, এবং জামাতে ইসলামের প্রতি আমাদের কিছু অনুরোধ ছিল, সেগুলো রক্ষা করেনি। প্রথম অনুরোধ হলো, জামাতে ইসলামীকে বলা হয়েছিল যে আপনারা সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবেন না। আপনারা যদি না যান, ইসলামী দলগুলো যদি নির্বাচনে না যায়, তাহলে শুধু বিএনপি নির্বাচন করতে পারবে না। কিন্তু জামাতে ইসলামী এই কথা শোনেনি। সংস্কারের কিছুই হয়নি। যেগুলো ডিসি, এসপি, প্রশাসনের যতগুলো লোক ছিল, ওই হাসিনার আমলে 2008 থেকে যেভাবে নির্বাচন করে আসছে, ওদের মুখস্থ হয়ে গেছে কিভাবে কি করতে হয়। ওই লোকগুলোই বসে আছে। জামাতে ইসলামী এদেরকে না সরিয়েই নির্বাচনে গেছে, 1 নম্বর। 2 নম্বর, আমরা গত 1.5 বছর থেকে বলে আসতেছি, জামাতে ইসলামীকে নিম্ন করে হলেও আপনাদের 4টা টিভি চ্যানেল থাকতে হবে। আপনারা এবার ক্ষমতায় যেতে চলেছেন, আপনাদের 4টা টিভি চ্যানেল, নিজস্ব টিভি চ্যানেল 4টা থাকতে হবে। আর এরকম গণমাধ্যমও 4-5টা থাকতে হবে। জামাতে ইসলামের কোনো গণমাধ্যম নেই, কিছু নেই। রাতে একের পর এক ভোট কারচুপি এসে হ্যান এগুলো হচ্ছে জামাতে ইসলামের নীরব ভূমিকায়। সাদিক কায়েমেরা, ফরহাদেরা, তারপর শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, এরা নীরব ভূমিকায়। কেউ কোনো কথা নেই, জামাতে ইসলামের অফিসিয়াল কোনো আপডেট নেই, কিছুই নেই। জনগণ জীবনের ঝুঁকি নিয়ে, অনেকগুলো নেতা তারা জীবনের ঝুঁকি নিয়ে জামাতে ইসলামীকে ভোট দিয়েছে, তাদের এলাকায় নির্বাচন করেছে, ভোট চেয়েছে, এখন তাদের জীবন হুমকির মুখে। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছে, আবার অনেকে আজকে রাতে চলে গেছে, পালিয়ে চলে গেছে এলাকা থেকে। ওরা এখন ফেসবুকে পোস্ট দিচ্ছে যে দলের নেতাকর্মীরা নিজেদের নেতাকর্মীদের 200-250 খুন করে, অন্য দলের নেতাকর্মীদের খুন করতে তাদের বাধা কোথায়? আর তারা তো এখন ক্ষমতায় চলে গেছে, আমরা এলাকায় থাকতে পারতেছি না। জামাতে ইসলামের কারণে আমাদের এগুলো হলো। তো জামাতে ইসলামী এই গত 1.5 বছরে একটা টিভি চ্যানেল খুলতে পারেনি, কোনো গণমাধ্যম খুলতে পারেনি। এটা জামাতের ব্যর্থতা। এবং জামাতে ইসলামী যে এই ইসলামী ব্যাংক, হসপিটাল বা বিভিন্ন প্রতিষ্ঠান করেছে, কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে, আর 2-4টা টিভি চ্যানেল করতে কি হতো? জামাতে ইসলামী প্রবাসীদের থেকে টাকা পয়সা সবই নিয়েছে, নির্বাচনের জন্য টাকা পয়সা নিয়েছে, সব করছে। তাহলে টিভি চ্যানেল করলো না কেন জামাতে ইসলামী? কোনো বাধা ছিল এই অন্তর্বর্তী সরকারের সময় টিভি চ্যানেল করতে? না, কোনো বাধা নেই। তারপরও জামাতে ইসলামী এটা করেন, এটা জামাতে ইসলামের ভুল। জামাতে ইসলামীকে আর ভোট দেবে না ভাই, মানুষ কোনো ভোট দেবে না। জামাতে ইসলামী মনে করেন যে এমন একটা সুযোগ এসেছিল সব দিক থেকেই, কিন্তু জামাতে ইসলামী নিজে নিজে সেই সুযোগটা হাতছাড়া করেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের একটা ফেসবুক পোস্ট পড়ে শোনাবো। সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে মেঘলা আপু যে এবার বিজয়ী হলো শিবিরের জোট থেকে, মানে শিবিরের সাথে করে, ওই জোটের তিনি জয়ী হয়েছেন, সদস্য হয়েছেন। তো তার একটা পোস্ট আপনাদের পড়ে শোনাই, আপনারা এই পাশে দেখেন, আমি একটু পড়ে শোনাই। আয়শা সিদ্দিকা মেঘলা আপা লিখতেছে যে জামাতের এত এত নেতার ফাঁসি দেওয়া হলো, কতগুলো বছর তাদের উপর জুলুম করা হলো, দেশের মানুষ জামাতকে তুলে ধরতে চাইলো, জামাতের জন্য খাটলো, মন থেকে ভোট দিল, বেশ কয়েকটি কেন্দ্রে অনিয়ম কারচুপি হলো, একটু পরপর বিজয়ের নাম পরিবর্তন হলো, জামাতকে চুপ করে থাকতে দেখা গেল, শুধু শুকরিয়া আদায় করে গেল।
তারা একবারের জন্য জনগণকে মাঠে নামতে বলল না, তাদের সাথে দাঁড়াতে বলল না। সাদিক কায়েম ফরহাদের কোনো নির্দেশনা নেই, শিবির সভাপতি সেক্রেটারি কোনো নির্দেশনা নেই, তাদের মুখে ফাঁকা বুলি সেই নির্বাচনের আগেই ছিল। এতগুলো মানুষ জামাতকে তুলে ধরতে চাইছিল, জামাতকে সম্মান দিতে চেয়েছিল, বিনিময়ে জামাত তাদের সাথে গাদ্দারি করলো, এই মানুষের নিরাপত্তা নষ্ট করলো। জামাতের উচিত হয় ওয়েলফেয়ার করা, নয়তো রাজনীতি করা। জামাতকে মানুষ ধারণ করেছিল, জামাত তাদের ধারণ করতে পারেনি। এর থেকে বড় সুযোগ জামাত আর কখনো পাবে না। মানুষ আগামীতে জামাতকে আর ভোট দেবে না। তো দর্শক, এই কথা আমারও কথা, জামাতকে আর মানুষ ভোট দেবে না। জামাত যদি এইরকম সুশীলগিরি রাজনীতি করে, পাওয়ার পলিটিক্স যদি না করে, তাহলে জামাতকে রাজনীতিতে আসার দরকার নেই। ওই চরমনাই পীরের লাগান ওই তাবলিগে গিয়ে গিয়ে মসজিদে গিয়ে গিয়ে দাওয়াত দেয় ভালো, রাজনীতি করার কোনো দরকার নেই। জনগণের যারা জীবনের ঝুঁকি নিয়ে জামাত ইসলামীকে ভোট দিল, নির্বাচন করলো, তাদেরকে ফেলে জামাত ইসলামী কি করলো এগুলো? তো যাই হোক, নির্বাচন জয় পরাজয়ের মধ্যেও দীর্ঘদিন পর যেহেতু নির্বাচন হলো, আপনারা জানেন যে 2008, 14, 18, 24 এগুলো নির্বাচনে অভ্যাস হয়ে গেছে। এই যেগুলো অফিসাররা ছিল এদের অভ্যাস হয়ে গেছে এইভাবে নির্বাচন করা। তো যেটাই হোক, যতদূর সুষ্ঠু হয়েছে, জয় পরাজয় থাকবে, একটা দল জিতবে একটা দল হেরবে, এটাই নিয়ম। তো যারা জিতেছে তারা যেন জালেম হয়ে না ওঠে, তারা যেন জনগণের জন্য ভালোভাবে কাজ করে, মানুষের বাক স্বাধীনতাটা যেন থাকে, স্বাধীনভাবে যেন তাদের সমালোচনা করতে পারে, সমালোচনা যেন তারা হজম করতে পারে, এইরকম যেন হয়। জামাতে ইসলামেরও যারা বিরোধী দলে গিয়েছে তারাও যেন ভালোভাবে সব কিছু তুলে ধরতে পারে। আর জামাতে ইসলামের এই একটা শিক্ষা হয়ে থাকলো, এবং বিরোধী দলে গিয়েও রাষ্ট্র পরিচালনা করার একটা সুযোগ পেল। মোটামুটি অনেকগুলো আসন তারা পেয়েছে। এর আগে তো 2 জন মন্ত্রী ছিল, 3টা মন্ত্রণালয় চালাইছে। তো জামাতে ইসলামেও একটা সুযোগ পেল, দেখা যাক। তো দর্শক, এই ছিল আজকের মতো আপডেট। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনাদের এলাকার খবর কি, আমার সাথে আপনারাও একমত কিনা সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।